বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো বন্ধুরা, যারা ক্ষুদ্র ব্যবসায়ী আছেন, যাদের কোনো ট্রেড লাইসেন্স নাই, বাংলাদেশে অসংখ্য ব্যবসায়ী আছেন, যেমন ফুচকা বিক্রি করেন রাস্তাঘাটে, তার কোনো ট্রেড লাইসেন্স নাই, কলা বিক্রি করেন। আরো ছোটখাটো অসংখ্য ব্যবসায়ী আছেন, মানুষ আছেন, যাদের নির্দিষ্ট কোনো বসার জায়গা নাই, কিন্তু মান্থলি তারা একটা হিউজ ইনকাম করেন। তো এই সমস্ত ব্যক্তিদের কথা মাথায় চিন্তা করে তাদের লেনদেনটা যাতে ব্যাংকিং ব্যবস্থায় করা যায়, এজন্য বাংলাদেশ ব্যাংক বহু আগেই যেটি করেছে যে তাদের জন্য এক প্রকারের ব্যাংকিং ব্যবস্থা কিন্তু রেখেছিল। যেমন আমরা সার্কুলার থেকে যদি দেখতে পাই, 16ই নভেম্বর 2020 সালে ব্যক্তি রিটেল হিসাবের প্রচলন তারা করেছে। এই অ্যাকাউন্ট খুলতে কোনো ট্রেড লাইসেন্সের প্রয়োজন হইতো না, কোনো কিছুই প্রয়োজন হইতো না। জাস্ট আপনি আপনার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে এই অ্যাকাউন্টটা খুলতে পারতেন। অ্যাকাউন্টের কোনো ট্রেড লাইসেন্সের প্রয়োজন পড়তো না। তো বাংলাদেশ ব্যাংক যেটা করেছে, গতকালকে 19শে মার্চ তারা একটা পরিপত্র জারি করেছে। এই পরিপত্রতে তারা যেটা বলতেছে, ওই যে ব্যক্তি হিসাবটা ছিল রিটেইলার হিসাবে, যাদের ট্রেড লাইসেন্স লাগতো না, এদের অ্যাকাউন্টে ন্যূনতম জমার কোনো বাধ্যবাধকতা নাই। আপনার যদি অ্যাকাউন্ট থাকে, আপনি দেখবেন আপনি চাইলেও সব টাকা উঠাইতে পারবেন না। তারা একটা নির্দিষ্ট পরিমাণ মিনিমাম ব্যালেন্স তারা রেখে দেয়। এটা ছাড়া বলতেছে যে ব্যক্তি রিটেল হিসাবের বিপরীতে কোনো প্রকার রক্ষণাবেক্ষণ ফি প্রযোজ্য হবে না। মেইনটেন্যান্স চার্জ যেগুলো আছে, একটু পরে আমরা দেখাবো যে কোন অ্যাকাউন্টের কত টাকা মেইনটেন্যান্স চার্জ তারা কর্তন করে। এই একটা চার্জও তাদের প্রযোজ্য হবে না। তো জাস্ট তাহলে যে সার্কুলারটা, এটা হচ্ছে ক্ষুদ্র ব্যবসায়ী, যেমন মুদি দোকানি, ভাসমান খাদ্যপণ্য বিক্রেতা, বাস, সিএনজি চালক, ফুচকা চটপটি বিক্রেতা, এটা ছাড়া ফেসবুক অনলাইন ব্যবসা করেন, ট্রেড লাইসেন্স নাই, এমন ব্যক্তিদের জন্যই আপনি আপনার জাতীয় পরিচয়পত্র দিয়ে এই লাইসেন্সটা আপনি খুলতে পারেন এবং সেখানে লেনদেন করতে পারবেন। কোনো মিনিমাম চার্জের প্রয়োজন সেখানে হবে না। তো আমরা নরমাল দেখি যে আমাদের সবার আসলে ব্যাংক কত টাকা কাটে, সেই জিনিসটা একটু দেখে নেই। এই হিসাবটা এখনো কার্যকর আছে। এক নম্বর হচ্ছে হিসাব খোলা। বর্তমানে বাংলাদেশে যদি আপনি 2023 সালেও হিসাব খুলতে যান, সঞ্চয়ী হিসাব খোলার ক্ষেত্রে 500 টাকা। যদিও বিভিন্ন বেসরকারি ব্যাংকে পূর্বে 50, 60, 3 লক্ষ টাকা প্রয়োজন ছিল, তবে এখন সব ব্যাংকে, ইসলামী হোক নন ইসলামী হোক যাই হোক, সর্বোচ্চ 500 টাকা এবং চলতি হিসাবে 1000 টাকা জমা করে আপনি আপনার অ্যাকাউন্টটা খুলতে পারবেন। এখন হিসাব রক্ষণাবেক্ষণ ফিটা নির্ভর করে। যদি আপনার সঞ্চয়ী হিসাব হয়, 10,000 টাকায় যদি লেনদেন হয়, কোনো প্রকার ফি কাটা যাবে না। 10 থেকে যদি 25 হয় 100 টাকা, যদি 25 থেকে মোটামুটি 2 লক্ষ টাকা পর্যন্ত হয় 200 টাকা, আর 2 লক্ষ থেকে 10 লক্ষ টাকা হইলে 250 টাকা, আর 10 লাখ টাকার অধিক তাহলে 300 টাকা প্রতি 6 মাসে। এটা মনে রাখবেন, এগুলো হচ্ছে প্রতি 6 মাসে। আর চলতি হিসাব হইলে 300 টাকা, কারেন্ট অ্যাকাউন্টে 300 টাকা। এরপরে যদি আপনি এক শাখা থেকে অন্য শাখায় হস্তান্তর করতে চান, 100 টাকা। একই জেলায় হইলে সর্বোচ্চ 50 টাকা, ভিন্ন জেলায় 100 টাকা। আপনার অ্যাকাউন্ট যদি ডোরমেন্ট হয়ে যায়, ফ্রিজ হয়ে যায়, তাহলে সেই অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে যে কোনো প্রকার খরচ তারা নিতে পারবে না, পূর্বে নিতে পারত। আপনার বিভিন্ন ডিপিএস মেয়াদ নগদায়নের পূর্বে যদি আপনি কি করেন, সেগুলো যদি ক্যাশ করতে চান, কোনো প্রকার ফি নেওয়া যাবে না। আপনি যদি অ্যাকাউন্ট ক্লোজ করতে চান, তাহলে সঞ্চয়ী হিসাবে 200 টাকা এবং চলতি হিসাবে 300 টাকা আপনার থেকে তারা আদায় করে নেবে। এরপরে যদি আমরা দেখি অন্যান্য ফির মধ্যে, যেমন তারা বলতেছে যে আরোপিত ন্যূনতম ব্যালেন্স চার্জ ফি, ইনসিডেন্টাল চার্জ ফি, লেজার ফি, সার্ভিস চার্জ, কাউন্টার ট্রানজাকশন ফি, এইরকম কোনো ফি তারা আদায় করতে পারবে না। এটা ছাড়া ঋণের আবেদনের জন্য কোনো ফি তারা নিতে পারবে না। প্রসেসিং ফি আছে তাদের, এখানে প্রসেস ফিটাও দিয়ে দিয়েছে যে যেই যদি 50 লাখ টাকা পর্যন্ত ঋণ হয়, তাহলে 0.5%। আর যদি এইখানে তারপর আরেকটা শর্ত দিচ্ছে যে 15,000-এর বেশি হবে না, আর 50 লাখের উপরে হইলে 20,000-এর বেশি হবে না, 0.3% হিসাবে। এরপরে যদি আমরা আর গুরুত্বপূর্ণটা দেখি, অতটা গুরুত্বপূর্ণ আমাদের নাই। তো এটাই ছিল মোটামুটি আমাদের আজকের ব্যাংকিং ব্যবস্থা সংক্রান্ত যে পরিপত্রটি। তাহলে ব্যক্তি রিটেল হিসাবে ন্যূনতম জমার বাধ্যবাধকতা থেকে অব্যাহতি থাকবে। ব্যক্তি রিটেল হিসাবের বিপরীতে কোনো প্রকার হিসাব রক্ষণাবেক্ষণ ফি আদায় করা যাবে না। তো অনেকেই যে প্রশ্নটা করেন যে ভাই, অ্যাকাউন্টটা করব কোন অ্যাকাউন্টে, কোন ব্যাংকে? তো নরমালি আমরা যেটা
বলি যে কিছু ব্যাংক আছে প্রায় ৬০ টা ব্যাংকের মধ্যে ১ম সারি ১০ টার মতো ব্যাংক আছে। আপনার লেনদেন যদি ৫, ১০, ২০ লাখ টাকা হয়, আপনি যেকোনো ব্যাংকে লেনদেন করতে পারেন। তাতে কোনো সমস্যা নেই। ব্যাংক দেউলিয়া হইলেও আপনার ৫, ১০ লাখ টাকা কোনো দিকেই যাবে না। কাদেরকে লক্ষ্য রাখতে হয়? যারা কোটি টাকার লেনদেন করেন তাদেরকে ভালো ব্যাংকের উপর নির্ভর করতে হয়। তো বাংলাদেশে আমরা জানি যারাই প্রবাসী আছেন তাদের জন্য ইসলামিক ব্যাংকটাই প্রিয়। তো আপনার ইসলামী ব্যাংকে যত কিছুই হোক তাদের সার্ভিসটা মোটামুটি ভালো। অনলাইন ব্যাংকিং আছে। তো আপনি জাস্ট আপনার যেহেতু একটা অ্যাকাউন্ট করতেই হবে ইসলামিক ব্যাংকে করতে পারেন। এটা ছাড়া ডাচ বাংলা ব্যাংকেও করতে পারেন। সহজ কথায় হচ্ছে আপনি সেই ব্যাংকে অ্যাকাউন্ট করেন যেটা আপনাকে অনলাইন সার্ভিস দিচ্ছে। যাদের শাখাটা আপনার নিকটবর্তী আছে সেই শাখায় আপনি করেন। লেনদেন যদি আপনার ৫-১০ লাখ টাকা হয় কোনো টেনশন নাই। কারো কথা শোনার দরকার নেই। আপনি যেকোনো ব্যাংকে অ্যাকাউন্ট করতে পারেন। বাংলাদেশের সবগুলোই বাংলাদেশ ব্যাংক অনুমোদিত। সেটা ভিন্ন জিনিস যখন আপনি কোটি টাকার লেনদেন করবেন সেক্ষেত্রে আপনার নিজেরও কিছু বুদ্ধি থাকবে, নিজেরও কিছু যাচাই বাছাই ক্ষমতা থাকবে। আপনি কোন ব্যাংকে অ্যাকাউন্ট করবেন। আর কখনোই আপনি যে একটা কাজ করবেন একই ব্যাংকে সব লেনদেন করবেন না। আপনার যদি সেভিং অ্যাকাউন্টটা ইসলামী ব্যাংক থাকে, কারেন্ট অ্যাকাউন্টটা ডাচ বাংলা ব্যাংকে করেন। ইসলামিক ব্যাংক বলে তারা যে 100% সুদমুক্ত কিছু সুদ এমন কিছুই না। সবাইকেই বাংলাদেশ ব্যাংকের নীতিমালা মেনে চলতে হয়। ওই যে 9% 11% ইসলামিক ব্যাংকও এখন তারা 9% থেকে 11% লাভ করে। তাও এইটা তো এইজন্য শুধু ইসলামিক ব্যাংক হইলেই যে আপনাকে সুদমুক্ত দিবে এমন কিছুই না। যেহেতু বাস্তবতার কারণে লেনদেন করতে হয়, যেকোনো একটা ব্যাংকে আপনি লেনদেন করেন। পৃথক, পৃথক ব্যাংকে করবেন। এক ব্যাংকে যদি সেভিং অ্যাকাউন্ট থাকে, অন্য ব্যাংকে কারেন্ট অ্যাকাউন্ট করেন, অন্য ব্যাংকে এফডি করেন, সঞ্চয়পত্র ক্রয় করেন, প্রবাসী অ্যাকাউন্ট খুলেন। একটা ব্যাংকের কারণ হচ্ছে একজনের আপনার উপর নির্ভরশীল হইলে আপনি ফেঁসে যাবেন। তো এজন্য পৃথক, পৃথক জায়গায় যদি আপনার অ্যাকাউন্টটা থাকে তাতে আপনার সমস্যা হবে না। আর ব্যাংক দেউলিয়া নরমালি বাংলাদেশে খুব কম ব্যাংকই দেউলিয়া হয়। তো এইজন্য ব্যাংক দেউলিয়া হবে এই চিন্তা আপনার করার দরকার নেই। আপনি ক্ষুদ্র ইনভেস্টর, ক্ষুদ্র আমানতকারী, আপনার ওই টেনশনে যাওয়ার দরকার নেই। যারা ৫০, ১০০, ২০০ বিলিয়ন, বিলিয়ন যারা বিজনেস করে তাদের ক্ষেত্রে সমস্যা ব্যাংক দেউলিয়া হইলে। দেউলিয়াটা আসলে নরমালি কিছু না। কথা হচ্ছে ব্যাংকিং ব্যবস্থায় কোনো ব্যবসা নাই। আপনি ৳১০০ জমা রাখেন, ওই ৳১০০ তারা ৳১০৯ আরেকজনকে ঋণ দেয়। এই যে মাঝখান দিয়ে ৳৯ লাভ করলো, সেখান থেকে আপনাকে ৳২, ৳৩, ৳৪ দেয়। আর কারেন্ট অ্যাকাউন্টে তো তারা কোনো টাকা পয়সাই আপনাকে মুনাফাটা দেয় না, লাভটা দেয় না। এই মাঝখান দিয়ে যে টাকাটা, সেটাই তাদের ইনকাম সোর্স। তো এইজন্য সেটা ইসলামিক হোক আর নন ইসলামিক হোক, এইখানে ব্যবসা করার কোনো অনুমতি নেই। ইসলামিক ব্যাংকিং ব্যবস্থায় যে তারা একটা পণ্য ক্রয় করবে, সেটা আবার বিক্রি করবে, বাস্তবে এরকম ঘটে না। জাস্ট ফিক্সড একটা অ্যাজাম্পশন তৈরি করা হয়। কাল্পনিক একটা তারা তৈরি করে দেয় মেক্সিমাম ক্ষেত্রে যে আমরা এটা ক্রয় করলাম, আপনার কাছে বিক্রি করলাম। বাস্তবে এরকম কিন্তু হয় না। তো যাই হোক সেটা আপনার উপর নির্ভর করে। আপনার যেহেতু ব্যাংকিং ব্যবস্থায় লেনদেন করতেই হবে, আপনি একটা যেকোনো একটা অ্যাকাউন্টে লেনদেন করতে পারেন। আর ব্যাংকে আপনার টাকা জমা রাখে কিন্তু লাভ নাই। কারণ হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ৮% এর উপরে ৮.৫% এর মতো। ব্যাংক আপনাকে ৬% দেয়। তার মানে ৳১০০ আপনি আজকে যে জিনিসটা ক্রয় করতে পারতেছেন, আগামী ১ বছর পর আপনি সেটা ৳১০৮ য় ক্রয় করতে হবে। ব্যাংক আপনাকে দিবে ৳৬, সার্ভিস চার্জ, ভ্যাট ট্যাক্স কাটার পরে ৳৫ পাবেন। তার মানে প্রতি বছরে আপনার ৳১০০ ৳৩ করে লস যাচ্ছে। তো এইভাবে যদি ৩ বছর যায় আপনার শেষ। তো আশা করি বুঝতে পারছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সাতকাহনের সাথে থাকার জন্য অসংখ্য